আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন? সবাই আশা করছি ভালো আছেন। আমি খুব একটা ভালো না, মানে একটু ঠান্ডা লাগছে। প্রচণ্ড গরমে মানে ঠান্ডাটা লেগে গেছে। মানে গরমে বারবার ঠান্ডা পানি খাওয়া হচ্ছিল, ঠান্ডা খাবার খুব খাওয়া হচ্ছিল, যেমন কোল্ড ড্রিঙ্কস, তারপর হচ্ছে আইসক্রিম, এই জাতীয় খাবারগুলো একটু বেশি খাওয়া হয়েছে। মানে এতটাই ঠান্ডা লেগে গেছে, মানে ভয়েসে কিন্তু দিতে পারছিলাম না। সকাল থেকে একটা ভয়েস দিয়েও ভিডিও ছাড়ছিলাম না। মানে খুবই খারাপ অবস্থা হয়েছে আমার গলার, মানে একটু একটু কাশিও কিন্তু আছে। যাই হোক, অসুস্থ শরীর নিয়ে তারপরে এই তো বাচ্চাদের জন্য নাস্তা বানাচ্ছি সন্ধ্যায়। বাচ্চারা পড়াশোনা করবে, ওদেরকে তো নাস্তা খেতে দিতেই হবে। প্রতিদিনে দেওয়া হয়, কখনো কিন্তু ভিডিও করা হয় না অতটা। আজকে ভাবলাম যে ভিডিও করে নিই। এই তো নাস্তা বানাচ্ছি, একটু নুডলস রান্না করব আর হচ্ছে ছোলা বুট ভুনা করব। খুবই সিম্পলভাবে করব, আর বাচ্চারা সিম্পলভাবেই খায়, বেশি গর্জিয়াস করলে খেতে চায় না। যাই হোক, প্রথমে কিন্তু একটা ডিম আমি ভেঙে দিলাম, তারপর হচ্ছে এই তো পেঁয়াজ আর মরিচ কুচি দিয়ে দিচ্ছি। আর খুব বেশি করে দিলে কিন্তু বাচ্চারা খেতে চায় না, বাচ্চারা কিন্তু পেঁয়াজ মরিচ সব খুঁটে খুঁটে ফেলাই দেয়। যাই হোক, এই তো সবগুলো একটু কিন্তু ভেজে নিব, ডিম মরিচ পেঁয়াজ ভালো করে একটু ভেজে নিব। একটু ভাজা ভাজা হয়ে গেলে নুডলস দিব, নুডলস দিয়ে তারপর কিন্তু পানি দিব। যাই হোক, এই তো এখন নুডলসগুলো আমি দিব, আর বেশি করে করব না, অনেক অল্প করেই করব, কারণ সাথে ছোলা বুট আছে, আর বেশি করলে দেখা যায় খেতে চায় না। মানে 3 মেয়ের মধ্যে 1 মেয়ে একটু ভালো করে খায়, আর 2 মেয়ে কিন্তু অনেক অল্প খায়, মানে যে কোনো খাবার খুবই কম খায়। যাই হোক, এই তো নুডলসের প্যাকেটগুলো কিন্তু আমি ছেড়ে দিচ্ছি। আমি একটু অন্যরকমভাবে করি, আগে থেকে সিদ্ধ করে নিই না, একবারে করে দিই, মানে বেশি ঝামেলায় যাই না। যেভাবে করলে খুব দ্রুত হয় আর ঝটপট হয় সেইভাবেই করে নিই। এই তো এইভাবে করে নিলে কিন্তু অনেক ঝটপট হয়ে যায়। নুডলসগুলো দেওয়ার পর এই তো পানি দিয়ে দিচ্ছি। এই তো পানি দিয়ে দিচ্ছি। এখানে 2টা নুডলসের জন্য 2 কাপ পানি কিন্তু আমি মেপে রেখেছিলাম এই মগে, আর সবটাই দিয়ে দিলাম। আর আমি একটু নরম করে করব, যার কারণে পানিও একটু বেশি দিয়ে দিলাম। আর নরম খেতে কিন্তু বাচ্চারা ভালোবাসে, একটু শক্ত থাকলে খেতেই চায় না, মানে ওদের কাছে ভালো লাগে না। একটু নরম নরম করব, একটু পানি পানি থাকবে, ওই সময় কিন্তু আমি নামাবো, মানে সেদ্ধটাও ভালো করে করে নিব। তারপরে এই তো নুডলসের প্যাকেটগুলো, মানে মশলার প্যাকেটগুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছি, আর মশলাটা দিলে কিন্তু অনেক ভালো লাগে। আর এখন একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিব। তার আগে লবণ দিয়ে দিচ্ছি, একটু সয়া সস দিব। সয়া সস দিলে খেতে কিন্তু অনেক ভালো লাগে, অনেক টেস্ট হয়। আর খাওয়ার সময় হচ্ছে আমার বাচ্চারা উপর দিয়ে একটু টমেটো সস দিয়ে খেয়ে নেয়। এই তো একটু নাড়াচাড়া করে উল্টে পাল্টে আমি কিন্তু ঢাকা দিয়ে দিব। মানে এত ঠান্ডা লাগছে, মানে ঠান্ডা কিন্তু মানে বোঝা যায় না, মানে ভিতরে ভিতরে গলাটা হালকা একটু মানে ব্যথা করছিল, এই আর কি। খুব একটা বেশি ঠান্ডা লাগছে যে আমার, সেটাও না, কিন্তু আমার তো তেমন কোনো অসুখ হয় না, যার কারণে আর কি একটু হইলে আমি খুবই দুর্বল হয়ে পড়ি, খুব মানে কষ্ট অনুভব করি। যাই হোক, এই তো নুডলসটা পাশের চুলায় কিন্তু বসিয়ে দিয়ে এখন আমি এখানে এই তো ছোলা বুট ভুনা করে নিব। ছোলা বুটগুলো আগে থেকে মানে ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা 2 ঘন্টা আগে, মানে ভিজিয়ে রেখে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই তো পেঁয়াজ মরিচের সাথে হচ্ছে আদা রসুন বাটা একটু করে ভেজে নিয়েছি, তারপরে এই তো ছোলা বুটগুলো দিয়ে দিলাম। খুব ভালোভাবে আদা রসুনের সাথে একটু ভাজা করে নিব, তাহলে কিন্তু খুব সুন্দর একটা সুঘ্রাণ হবে, খেতে ভালো লাগবে। আর আমি তো অনেক সিম্পলভাবে করব, বেশি করা করলে বাচ্চারা খেতে চাইবে না, এই জন্য একটু সিম্পলভাবেই করার চেষ্টা করছি। বেশি করা করলে মানে খেতে কিন্তু ভালো লাগে না যে কোনো খাবার। যাই হোক, এই তো লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন এই তো মশলা দেব একটু একটু করে, আর খুব বেশি দিব না, অল্প একটু হলুদ গুঁড়ো দিব, মানে সামান্য হাফ চামচেরও কম এরকম। আর বেশি দিলে কিন্তু তখন কালারটা বেশি কেমন হয়ে যায়, ভালো লাগে না। তারপর একটু জিরা গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু হচ্ছে গরম মশলার গুঁড়ো দিলাম। গরম মশলার গুঁড়ো দিলে কিন্তু অনেক ভালো লাগে খেতে, গরম মশলার গুঁড়ো আর হচ্ছে আদা রসুন
এগুলো দিলে কিন্তু অনেক টেস্টি হয়। আর ধনিয়া পাতা দিলে আরও টেস্টি হয়, কিন্তু ধনিয়া পাতা দিলে বাচ্চারা খাবে না, যার কারণে আমি ধনিয়া পাতা দিচ্ছি না। ধনিয়া পাতা কিন্তু খুবই কম খাওয়া হয়, কারণ বাচ্চারা খেতে চায় না, যার কারণে যে কোনো তরকারিতে আমি খুব কম দিই। একটু ভালোভাবে এই তো মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে পানি দিয়ে দিলাম, মানে সিদ্ধ হওয়ার জন্য। এখন ঢাকা দিয়ে রাখবো সিদ্ধ হওয়া পর্যন্ত। এই তো ঢাকা দিয়ে দিচ্ছি। এখন ছোলা বুটটা পাশের চুলায় দিয়ে দিব। নুডলস কিন্তু প্রায় হয়ে গেছে, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমি একটু নরম থাকতে নামাবো, মানে একটু মানে ঝোল রাখবো, মানে সামান্য একটু মানে পানি থাকবে তখন নামাবো। আর একটু মানে ঠান্ডা হয়ে গেলে কিন্তু ওই যে জমে যায়, মানে খুব সুন্দর মাখো হয়। বাচ্চারা ওই নুডলসটা খেতে ভালোবাসে আর কি, এই জন্য ওইভাবেই করব। এই তো ছোলা বুটটা কিন্তু আমি পাশের চুলায় দিয়েছি, ওখানে হচ্ছে। আর এই তো নুডলস কিন্তু হয়ে গেছে, চুলা অফ করে দিয়েছি। এই তো অনেক সুন্দর হয়েছে, সামান্য একটু মানে পানি থাকতে আমি চুলাটা অফ করে দিয়েছি। একটু ঠান্ডা হলে কিন্তু মানে জমে যাবে, প্রায় স্যুপ নুডলসের মতো হবে। খেতে কিন্তু অনেক টেস্টি হয় এভাবে রান্না করলে, বিশেষ করে বাচ্চাদের জন্য খুবই ভালো হয়। বাচ্চারা তো সবসময় নরম খাবার পছন্দ করে। যাই হোক, এই তো ঢেলে দেখাচ্ছি, অনেক সুন্দর হয়েছে, কিন্তু অনেক টেস্টি হয়েছে। এই তো বাচ্চাদের জন্য নাস্তা তৈরি করলাম সন্ধ্যার জন্য।